মজহব কয়টা? এক মজহবের ইমাম হইল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। শেষ বয়স, তাইনের খুব ইচ্ছা হজ কথা, ফরজ হজ না নফল হজ। আবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় জীবনের আশা হইল, আল্লাহ আমার মৌতটা যেন নবীজির মদিনাতুল মুনাওয়ারার জমিনের মধ্যে হয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক শেষ বয়সী, হজ যাবেন কি যাবেন না এই বিষয় নিয়ে উনি চিন্তিত হয়ে গেলেন। মনে মনে ভাবেন, যদি আমি মক্কায় যাই হজ করার উদ্দেশ্যে, আর সেই জায়গায় যদি আমার মৌত হয়ে যায়, তাহলে আমার জীবনের স্বপ্ন মদিনাতুল মুনাওয়ারায় আমার মৌত হবে না। মযহবের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি চিন্তিত হইয়া রাত্রি বেলায় ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে। সুবহানাল্লাহ। হুজুরে পড়ে কইবা কারে স্বপ্নে দেখছে? আর আমরা স্বপ্নে দেখি কারে? শয়তান রে। মযহবের ইমাম ইমাম মালিক যখন ঘুমের মধ্যে আজরাইলকে স্বপ্নে দেখেন, ইমাম মালিক খুব খুশি হয়ে গেলেন, আনন্দিত, ভালোই হয়েছে। ইমাম মালিক আজরাইলকে প্রশ্ন করেন, নরে আজরাইল, আমি সারা দিন থেকে একটা বিষয় নিয়ে চিন্তিত। আমি মালিক এই বছর হজে যাওয়ার নিয়ত করেছি, আবার আমার মনের ইচ্ছা হইল আমার মৌতটা যেন মদিনাতুল মুনাওয়ারায় হয়। ও আজরাইল, তুমি যেহেতু মানুষের জান কবজ করো, এই সাবিক আমি মালিক তোমাকে প্রশ্ন করতেছি, বলো তো আমি ইমাম মালিক কোন দিন কখন কোন সময় মারা যাব? কোন সময় মারা যাইবা? আজরাইল সাল্লামে কোনো কিছু না বলিয়া হাতের 5 আঙ্গুলের দিকে ইশারা করিয়া তানকে লাগিয়া অদৃশ্য হয়ে গেছেন। কয় আঙ্গুল? ওখানে চিন্তা কমছে না বাড়ছে? প্রশ্ন করছিলাম আমি আর কয়দিন বাঁচবো, আর উত্তর বলছেন 5 আঙ্গুল। ওখানে চিন্তা কমছে না বাড়ছে? ইমাম মালিক হইন প্রশ্ন করলাম কয়দিন বাঁচব, দেখাইলা 5 আঙ্গুল। এই 5 আঙ্গুল দ্বারা 5 দিন না 5 মাস না 5 বছর না 5 যুগ? ওখান তো তাই পড়ছেন আরো বিপদ। সকালবেলা ইমাম মালিক ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েন। ফজরের নামাজের পর স্বপ্নে বিষয় চিন্তিত, এই 5 আঙ্গুলের ব্যাখ্যা কি হতে পারে? তখনকার সময়ে স্বপ্নের ব্যাখ্যাদাতার পারদর্শী ছিলেন আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার এক খাদিম রে আল্লামা ইবনে সিরিনের কাছে প্রেরণ করলেন, যাও বলবেন, আমার নাম বলবে না, বলবেন এক ব্যক্তি স্বপ্ন দেখছে আজরাইল রে, প্রশ্ন করছেন কয়দিন বাঁচবেন। আজরাইল প্রশ্নের উত্তর কয়দিন না বলে 5 আঙ্গুলের দিকে ইশারা করে চলে গেলেন। এই 5 আঙ্গুলের ব্যাখ্যা 5 দিন না 5 মাস না 5 বছর, এর সঠিক ব্যাখ্যাটা জানতাম। ওই খাদিম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির দরবার থেকে আল্লামা ইবনে সিরিনের বাড়িতে চলে যান। জিজ্ঞেস করেন, ও আল্লামা ইবনে সিরিন, এক ব্যক্তি স্বপ্নে দেখেছে আজরাইলকে, প্রশ্ন করেছে কয়দিন বাঁচবে। আজরাইল 5 আঙ্গুলের দিকে ইশারা করেছে, ওই 5 আঙ্গুলের ব্যাখ্যা কি হতে পারে? আল্লামা ইবনে সিরিন বলেন,
এই জমানায় যদি এই স্বপ্ন দেখনেওয়ালা কোনো ব্যক্তি থাকেন, ইমাম মালিক ছাড়া দ্বিতীয় আর কোনো ব্যক্তি হতে পারেন না। সিরিনে বললেন, ও খাদিম, এই স্বপ্ন কি মযহবের ইমাম সাহেব দেখছেন? ও হ্যাঁ। আল্লামা ইবনে সিরিন স্বপ্নের তদবির করে করে ব্যাখ্যা করে করে বললেন, যাও ইমাম মালিককে বলবেন এই 5 আঙ্গুল দ্বারা 5 দিন 5 বছর 5 মাস 5 যুগ না, আজরাইল এই 5 আঙ্গুল দ্বারা সূরা লুকমানের শেষ 5টি বিষয়ের প্রতি ইঙ্গিত করে গেছেন। আজরাইল ইমাম মালিককে বুঝাইতে চেয়েছেন, ও ইমাম মালিক, মৌত তোমার কোন দিন হবে তুমি আমাকে প্রশ্ন করেছো, তোমার মত কোন দিন হবে এটা আমি আজরাইলেরও জানা নাই। কার কখন কোন সময় মৌত হবে এর সঠিক জ্ঞান কার কাছে? জোরে বলুন, কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমরা জান মনে কার কোন দিন মৌত, কিন্তু মৌতের প্রস্তুতি নিয়ে আমরা থাকতেব। আমরা একজনের রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির হাদিসের মধ্যে 7 জন মহিলার নাম আছে, যেই মহিলাদেরকে নবীজি বলেছেন এরা হইল পৃথিবীর সমস্ত মহিলাদের মধ্যে উত্তম মহিলা। তন্মধ্যে একজন মহিলা হইল নবীজির বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, যে মানুষের ব্যাপারে নবীজি বলেছেন উত্তম, বলুন তো সেই ব্যক্তি কোনদিন জাহান্নামে যাইবনি না জান্নাতি? খাদিজা কেমন মহিলা ছিলেন? স্বয়ং আল্লাহ খাদিজারে সালাম দিছেন না? সুবহানাল্লাহ বাড়িব। আমরা মহিলারা তো আসো তারও সালাম দেয় না। একবার জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে সালাম দিছেন, আর আমরা দেশে সালাম নাই। আমরা দেশে সালাম, আমি বড় তারা সালাম দিলাইতাম অসম্ভব। হে আমার সালাম দেব, আমি স্বামী বিবিরে সালাম দিলাইতাম না, না বিবি আমারে সালাম দেব। আমরার মন মানসিকতা এরকম হয়ে গেছে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ওরে পৃথিবীর মানুষ, আমি আয়েশা অনেক দিন পর্যন্ত চেষ্টা করেছি আল্লাহর নবীজিকে আমি আগে সালাম দেব, নবীজিকে আমি সালাম দেব, কিন্তু আল্লাহর নবী যখন এশা নামাজ পড়ে যখন আমার ঘরে তাশরিফ আনেন, আমি আয়েশা নবীজিকে সালাম দেওয়ার পূর্বে আল্লাহর নবীজি আমাকে সালাম দিয়ে দেন। আমরা বিবিরে সালাম দেইনি, সালাম দেই না। আজ থেকে সালাম দিবেন না বিবিরে? খেয়ে দিবেন হাত তুলুন। আজকে সবাই বিবিরে সালাম দিবা, দেখবা মিল মোহব্বত খেয়ে বাড়াই দিবা। সালাম দিবেন তো ইনশাআল্লাহ। জিব্রাইল বলেন, নবীজি আপনার বিবি খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বে, মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে আল্লাহর নবীজিকে কাছে রাখেন। ওগো নবীজি, স্বামী হিসাবে বলবো না, মনে হয় আমি খাদিজা পৃথিবীর মধ্যে আর বেশি দিন বাঁচব না, মনে হয় আমি মারা যাব অতি অল্প মুহূর্তের মধ্যেই। ওগো নবীজি, আমি মৌতকে বেশি ভয় করি, কবরকে বেশি ভয় করি। ওগো নবীজি, আপনি আমি স্বামী হিসাবে বলবো না, নবী হিসাবে বলতেছি। আপনার কাছে আমার 3টা নসিহত, ওসিয়ত। কয়টা? বিবি স্বামীরে নবীজিরে বলছেন 3টা ওসিয়ত। 1 নম্বর ওসিয়ত, ওগো নবীজি, আপনার শরীরের জুব্বা দ্বারা আমার খাদিজার কাপনের ব্যবস্থা করে দিবে। যখন আমাকে কাপড় দ্বারা কবরের মধ্যে রাখা হবে,
আমার গুনার কারণে যদি কবরের দায়িত্বরত ফেরেশতারা আমাকে শাস্তি দেয়, আপনার কাপড়ের সম্মানার্থে ফেরেশতারা আমার খাদিজাকে শাস্তি দিবে না। কারণ কাপড়টা কার? জোরে বলো না, কার? নবীজির। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মজলিসে ওয়াজ করতেছেন, এরকম খুব বেশি সাহাবায়ে কেরাম, সুন্দর এক সাহাবী যুবক জারির ইবনে আব্দুল্লাহ, সম্ভবত সাহাবীর নাম। ওই যুবক সাহাবী প্যান্ডেলের বাহিরে বসার জায়গা নাই, বাহিরে দাঁড়ানো অবস্থায় নবীজির ওয়াজ শুনতেছে। আল্লাহর নবী দেখতেছেন জারির মানে দাঁড়ানো অবস্থায় বসার জায়গা নাই নিছে। নবীজি নিজের চাদর মুবারকটা শরীর থেকে খুলে ইটা মেরে দিয়ে বললেন, জারির বসো আমার চাদর মুবারকের উপর। কার চাদর দিছেন? নবীজি চাদর। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, ও জারির তুমি বড় ধন্য, তুমি বড় সৌভাগ্যশীল, কারণ আল্লাহর নবীজি তোমাকে নবীজির চাদর মোবারক দিয়েছেন বসার জন্য। তুমি বড় ধন্য, কারণ নবীজির চাদর তোমার শরীরে। এর চেয়ে বড় ধন্য আর কিছু আছে? বাইরে আমার নবীজি, সাহাবায়ে কেরাম নবীজিকে এমন মহব্বত করতেন, নবীজি যখন পানি দ্বারা ওযু করতেন, এই ওযুর পানিটা সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে ফেলতে দিত না। সাহাবায়ে কেরাম ওই ওযুর পানিটা সংরক্ষণ করে বোতলের মধ্যে ভরে নবীজির এই ওযুর ব্যবহৃত পানিটা আতর হিসাবে ব্যবহার করত। আল্লাহর নবীজি তুতু ফেললে সাহাবায়ে কেরাম তুতুটাকে জমিনের মধ্যে ফেলে দিত না, নবীজির তুতু মুবারকটাকে সংরক্ষণ করে সাহাবায়ে কেরাম শরীরের মধ্যে ব্যবহার করত। এত মহব্বত করত নবীজির। নবীজির গাম মুবারক সাহাবায়ে কেরাম শরীর আতর হিসাবে ব্যবহার করত, ঘাম মুবারক। আর এই জায়গাত নবীজির চাদর, নবীজির গায়ের জুব্বা নবীজির বিবি খাদিজা চাইছেন। কয়টা ওসিয়ত করছেন? 2 নম্বরে বলেন খাদিজা। খাদিজা বলেন, নবীজি মওতকে বেশি ভয় হয়, কবরকে বেশি আমার ভয় হয়। অন্ধকার কবর, দরজা নাই, জানালা নাই, আলো নাই, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই, ফুকামাকড়ের ঘর। ওগো নবীজি গোসল যখন পরানো হবে, আপনার শরীরের একটা কাপড় দ্বারা আমাকে কাফনের ব্যবস্থা করবে। জানাজার নামাজ পড়ে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কোনো মানুষ যেন আমার বডিকে স্পর্শ করে না। ওগো নবীজি আপনার মুবারক হাত দ্বারা আমি খাদিজাকে ধরে ধরে কবরের মধ্যে শায়িত করবে। 3 নম্বর ওসিয়ত, ওগো নবীজি কবর রাখার পর, দাফন দেওয়ার পরে ফেরেশতারা আসবে, আমার খাদিজাকে প্রশ্ন করবে। আমার মুনকার নাকিরের প্রশ্নের জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি নবীজি আমার কবরের পাশেই বসে থাকবে। কয়টা? খাদিজা মারা গেলেন, গোসল হলো, আল্লাহর নবীর শরীরের জুব্বা দ্বারা খাদিজার কাফনের ব্যবস্থা করা হলো। কাফন শেষ, আল্লাহর নবী খাদিজার কবরের মধ্যে নেমে আল্লাহর নবী খাদিজাকে ধরে কবরের মধ্যে নিজে হাতে রাখলেন। আমরা যখন লাশ কবরের মধ্যে রাখি তখন চেহারা কোন দিকে রাখি? উফরিদি না পশ্চিমে? পশ্চিম দিকে রাখি না?
লাশ থাকে উত্তর দক্ষিণ, আর মুখটা কোন দিকে ফিরাই? আল্লাহর নবীজি কবরের মধ্যে নামলেন, খাদিজাকে কবরের মধ্যে শায়িত করলেন। চেহারাটা নবীজি খাদিজার পশ্চিম দিকে ফিরিয়ে দেন, কিন্তু নবীজির চেহারাটা পশ্চিম দিকে ফিরান, খাদিজার চেহারাটা অটোমেটিক আবার আকাশের দিকে হয়ে যায়। নবীজি চিন্তা, পশ্চিম দিকে মুখ ফিরায়, একবার না দুইবার তিনবার ফিরাইলা, খাদিজার চেহারাটা পশ্চিম দিকে অটোমেটিক ভাবে পশ্চিম দিক থেকে ফিরা সোজা আসমানের দিকে হয়ে যায়। নবীজি চিন্তা, মনে হয় খাদিজার প্রতি আল্লাহ অসন্তুষ্ট, না চেহারা পশ্চিম দিক থেকে ফিরে যায়। কেন আল্লাহর নবী একবার না দুইবার না তিনবার খাদিজার চেহারাটাকে পশ্চিম দিকে ফিরিয়ে রাখলেন, কিন্তু তিনবারে খাদিজার চেহারাটা পশ্চিম দিক থেকে আকাশের দিকে হয়ে যায়। আল্লাহর নবী চিন্তিত, মনে হয় আল্লাহ আমার খাদিজার উপর অসন্তুষ্ট, নতুবা চেহারা ফিরবে কেন, কারণ কি? আল্লাহর নবী চিন্তিত। এমন সময় জিব্রাইল বললেন, ওগো নবীজি আপনি চিন্তিত হবেন না, আপনার আল্লাহর ইচ্ছা খাদিজার চেহারাটা পশ্চিম দিকে হোক এটা না, আল্লাহর ইচ্ছা খাদিজার চেহারাটা আল্লাহর আরশে মুআল্লার দিকে হোক। কোন দিকে হইতো? আরশে মুআল্লা। দাফন দিলাইলা, মাটি দিলা, সব সাহাবায়ে কেরাম চলে গেলেন। আল্লাহর নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে বসা খানতাছেন। নবীজি খানতেন। সাহাবায়ে কেরাম বলল, গো নবীজি দাফন শেষ, কবরে মাটি দেওয়া শেষ, চলেন না বাড়িতে। নবীজি বলেন, না, আমার খাদিজা আমার কয়েকটা ওসিয়ত করছে, তোর মধ্যে একটা হইল মুনকার নাকিরের প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি নবীজি যাতে খাদিজার কবরের মধ্যে থাকি, এটা খাদিজা মৃত্যুর পূর্বে আমাকে বলে গিয়েছিল। সব সাহাবায়ে কেরাম গেছেন গিয়া, নবীজি একা একা বসা কবরের মধ্যে। আল্লাহ বলেন, জিব্রাইল আমার নবীজি বসা কেন? খাদিজার চিন্তায়, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর এটাই এই চিন্তায়। জিব্রাইল সাল্লাম নবীজির কাছে আইলা, ওগো নবীজি আপনি খান্দেন কেন? আমাকে বলছেন খাদিজা এরকম তাহার জন্য। জিব্রাইল বললেন, ওগো নবীজি আপনার চিন্তার দরকার নাই। হইনা সুবহানাল্লাহ। জিব্রাইল বলেন, ওগো নবীজি আপনি চিন্তার প্রয়োজন নেই, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত খাদিজার কবরের পাশে আপনার বসার প্রয়োজন নাই। আল্লাহ আরশে মুআল্লা থেকে আমাকে জানিয়ে দিয়েছেন খাদিজার মুনকার নাকিরের প্রশ্ন আল্লাহ আরশে মুআল্লা থেকে নিজেই দিয়ে দিবে। আপনার চিন্তার দরকার নাই। যে মহিলা কেউ নবীজি দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ওই মহিলা মৃত্যু এবং কবরের কেমন ভয় করত। আর আমরা মুসলমান 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টাই নাফরমানির মধ্যে লিপ্ত। এরপরে একটা বার মুসলমান মৌতের চিন্তা করে না, কবরের ভয় করে না, আনন্দ চিত্রে ঘুরায়। আল্লাহ বলেন, আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যের লোভ, সম্পদের লোভ, আত্মীয় স্বজনের অহংকার, আলিয়া ওলাদের অহংকার, গর্ব ভরা মানুষগুলা এই ফিকির নিয়ে থাকতে থাকতে কোন সময় খবরের মধ্যে পৌঁছে যায় হে নিজে ঠার পায় না। ঠিক না বেটি? পৌঁছি না পৌঁছে যায়, টানি ফেলে নিজেই টার ফেলে, কোন সময় খবর পৌঁছে যায়। ওখানে মৌত হবে না, হবে না, এটা নিশ্চিত মৌত হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই, মৌত আসবেই। একজনে প্রশ্ন করছেন, হুজুর এটা তো বোঝায় না, ওখানে ইন্ডিয়া তো মানুষ মারা যায়, বাংলাদেশে মারা যায়, রোড অ্যাক্সিডেন্ট মারা যায়, আজরাইল একজন, তো ও তো পৃথিবীর মতো মানুষের যান এক সময় কি লেখার নেই। প্রশ্ন দেখে না, বুঝে নিতে কি লেখার নেই।
আচ্ছা আমি বলি তো, সাধারণ একটা উদাহরণ দিই। বিমান যখন ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়ে আমেরিকার উদ্দেশ্যে, বিমানের কন্ট্রোল থাকে কিন্তু জমিনে কম্পিউটার, ঠিক না ঠিক? একটা কম্পিউটার যদি উপরে চলন্ত বিমানের বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়া পর্যন্ত কন্ট্রোল দিলাইতে পারে, বিজ্ঞানের আবিষ্কৃত একটা কম্পিউটারে যদি উপরের বিমানটারে কন্ট্রোল করতে পারে, আজরাইল কি তামাম পৃথিবীর মানুষের জান নিতে কন্ট্রোল করতে পারেন না? হুজুরে বলতে পারেন না? আজরাইল সাল্লামের কাছে তামাম পৃথিবীর একটা প্লেটের মতন। আমরা যে ভাত খাই, আমাদের সামনে প্লেট যেন থাকে, এই প্লেটটা যেভাবে আমাদের কাছে যেমন, তামাম পৃথিবীটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তেমন। তো জান নিতে কোনো অসুবিধা আসেনি, এটা পারবা। আজরাইল সাল্লাম একবার আল্লাহর প্রশ্ন করল, আল্লাহ এমন একটা দায়িত্ব আমার দিছো, মানুষে খালি আমার গাইল্যায়, কেউর বাপের জান নেই ফুয়া গাইল্যায়, কেউর স্বামীর জান নেই বিবি গাইল্যায়, কেউ মেয়ের জান নেই মা গাইল্যায়। এই দায়িত্বটা আমার এমনভাবে দিছো, মানুষে খালি আমার খারাপ হয়, কেউ ভালো হয় না, ঠিক না? আল্লাহ বলেন যা, আর তোরে কেউ সরাসরি গাল দিত না, আমি আল্লাহ এমন ব্যবস্থা করে দিতেছি, মানুষ এই কথা বলবে না আজরাইলে জান নিছে, মানুষ এই কথা বলবে না আমার ছেলেরা আজরাইলে মারছে, মানুষ এখন কইব ডায়াবেটিক্সে মারা গেছে, ক্যান্সারে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, পানির ডুবটা মারা গেছে, আগুন জ্বললে মারা গেছে। সরাসরি আর আজরাইল সাল্লামরে দোষ দেয়নি, জোরে বলো দোষ দেয়নি, খেতে না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেন, আমরা একবার কয়েকজন সাহাবী নবীজির কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, একজন সাহাবী জিজ্ঞেস করলো, ওগো নবীজি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান জ্ঞানী কে? আমি যদি আপনারা প্রশ্ন বলুন তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান জ্ঞানী কে, আপনারা কি বলবেন? সাজা কথা খারাপ না, আমরা ফেলাইতে পারতা না, উপরে রাখো কা, মাটিতে একবার ফেলাইতে পারতা না কতটা। আমার কাছে সবচেয়ে বড় বুদ্ধিমান হয়ে গেছে যার মাথার চুল নাই ওইদিকে, হে হয়ে গেছে এখন বুদ্ধিমান। যে যত বেশি টকশোর মাধ্যমে টিভি সাইটের সামনে ইসলাম বিদ্বেষী কথা বলতে পারে, তাকেই আমরা জনগণ বুদ্ধিমান বলি। জোরে বলা ঠিক না? ঠিক, তাকেই বুদ্ধিমান বলি আমরা। কিন্তু প্রকৃত বুদ্ধিমান কে? ওই সাহাবী বলেন, ওগো নবীজি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তি কে? আল্লাহর নবী বললেন, নরে সাহাবী, পৃথিবীর মধ্যে যে মুসলমান, যে মুমিন বান্দা মৌতকে অধিক পরিমাণ স্মরণ করে, কবরকে অধিক পরিমাণ ভয় করে, মৌতের প্রস্তুতি নিয়ে থাকে, আল্লাহর নবীজি বলেন পৃথিবীর মধ্যে সেই সবচেয়ে বড় বুদ্ধিমান। আমরা বুদ্ধিমান হইতাম না, ও বুদ্ধিমান হইতাম। তো বুদ্ধিমান যদি ওইতে হয়, সবসময় মৌতকে স্মরণ রাখতে হইব। রাখবেন তো ইনশাআল্লাহ? জোরে রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি মাদারিসে কওমে একটা বই পড়া হয়, মালাবুদ্দা মিনহু। এই বইয়ের কিতাবুল জানাইজের মধ্যে একটা হাদিসের বিবৃতি দিয়েছেন। উনি বলেন, আল্লাহর নবী ফরমান, যে মুসলমান দৈনিক 20 বার মওতকে স্মরণ করবে, ওই দিন ওই রাত্রি যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করে। আমাদের অন্তরে শহীদের তামান্না আছে না নাই? শহীদের মৌতের এই তামান্না আকাঙ্ক্ষা আছে না নাই? তাহলে মৌতকে বেশি স্মরণ করা দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ? ওপর আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কখন কোন জায়গায় কোন সময় মৌত হবে পৃথিবীর কোনো মানুষ তা বলতে পারে না, কিন্তু মৌত হবেই। মৌত কি হবে? মৌত কাসিন
কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত নামের পেয়ালা সবাই একদিন পান করতেই হবে, আর কবর নামে ঘরে সবাই একদিন প্রবেশ করতেই। একটা জিনিস মনে রাখবেন, মৌত দুনিয়ার সবকিছু শেষ এটা না যে আমি মৃত্যু হয়ে গেছে আমি সব শেষ হয়ে গেলাম, না। মৃত্যু হয়েছে মানে পরকালের জীবন শুরু, ঠিক না ঠিক? মৌত কারে হয়? মৌত মানে তোমার দেহ থেকে রূহটা বের হয়ে গেছে, ইহ জগৎ থেকে পরকালে তুমি স্থানান্তরিত হয়ে গেছো, কিন্তু স্থানান্তরিত হওয়ার পর থেকেই তোমার হিসাব নিকাশ শুরু, ঠিক না ঠিক? না মৌতের পরে শেষ? না আল্লাহ জীবিত করবা? জীবিত করবা না করবা না? আল্লাহ পারবা না পারতা না? মনে হয় মাটিতে মিশে গেলেই তা আল্লাহ সম্ভব না। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ মাটি থেকে মানুষ বানাইছে, এই মাটিতে আমাদের যেতে হবে, আবার ওই মাটি থেকে আল্লাহ আমাদেরকে পুনরায় হিসাব বানাইবেন, আবার আমরা কিয়ামতের মাঠে যাব, আল্লাহ হিসাব নেবেন, ঠিক না ঠিক? ওখানে সম্মানিত উপস্থিতি, মৌত একদিন হবেই, মৌত একদিন আসবেই, কিন্তু আমাদের মৌতটা যেন শাহাদতের মৌত হয়। মৌত আসবেই, আমাদের মৌতটা যেন মসজিদে হয়। মৌত একদিন আসবেই, আমাদের মৌতটা যেন রুকু সেজদায় অবস্থা হয়। মৌত একদিন আসবেই, আমাদের মৌতটা যেন কুরআন তেলাওয়াত অবস্থা হয়। মৌত একদিন আসবেই, আমাদের মৌতটা যেন কলিমার মাধ্যমে হয়। মৌত একদিন আসবেই, আমাদের মৌতটা যেন জুম্মার দিনে হয়। মৌত একদিন আসবেই, আমাদের মৌতটা যেন পবিত্র রমজানুল মুবারক মাসে হয়। এই আশা আমাদের আছে না নাই? জুড়ে বলুন, আছে না নাই? আছে। ওখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যারা মুমূর্ষ ব্যক্তি, যারা মৌত মানে মুমূর্ষ ব্যক্তি মারা যাইব, সখরা তো আমরা যাই বলি, এই ব্যক্তির কাছে চতুর্পার্শ্বে বসিয়া কলিমা পড়া, কি করা? নিজে কলিমা পড়া, তারে কলিমা পড়ানোর জবরদস্তি না করা। কারণ যে সখরত থাকে হে বুঝে তার দিন আয় না যায়। এখন আপনি কইলা ভাই আব্বা কলিমাটা ফরিলাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফরিলা, আর হে এইদিকে সখরাতে কত কষ্ট হইতেছে, আর আপনি তারে জবরদস্তি করতেছেন কলিমা ফরিলাও কলিমা ফরিলাও কলিমা ফরিলাও, আর হে যদি কষ্টর জ্বালা না পড়তাম না তাহলে বেঈমান হইয়া মারা গেল তোমার কারণে। ওখানে কলিমা তালকিন শব্দের অর্থ ইকান না, তার জবরদস্তির মাধ্যমে পড়া। কলিমা তালকিনের সিস্টেম হইল মুমূর্ষ ব্যক্তির কাছে বসিয়া আপনি উচ্চ সুরে কলিমা তৈবা কলিমা শাহাদত পড়তা। আপনার এই পড়াটা শুনে যদি তার জবান দ্বারা কলিমা বের হয়ে যায়, নবীজি বলেন যার মুখ দ্বারা মৌতের সময় যার মুখ দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যায়, তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। আশা আছে তো ইনশাআল্লাহ। আরেকটা আশা হইল নবীজি ফরমান ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বাকি থাকে। কয়টা আমল? জোরে বলুন, কয়টা আমল? একটা হলো সদকায়ে জারিয়া, এক নম্বর কিতা সদকায়ে জারিয়া, অর্থাৎ যদি আপনি মৌতের আগে দুনিয়া থাকিয়া যদি মসজিদ মাদ্রাসা ব্রিজ রাস্তাঘাট করিয়া যান, মরার পরও আল্লাহ এই সবটা আপনার খবরের মধ্যে পৌঁছে দিবা। এখন এই মাদ্রাসা আপনার ছেলে মেয়েরা পড়ে, এই মাদ্রাসা যদি আপনার দান করিয়া যায়, তাহলে মরার পরে মনে হয় আপনারা পাইতা না। সদকায়ে জারিয়া থাকবো না? থাকতো না? জোরে থাকবো না? থাকতো না? থাকবো। আবার আপনার এই মাদ্রাসাটা আপনারা বাচ্চাই পড়ে, এই মাদ্রাসায় পড়ে, হুজুর ইনশাল্লাহ মৌতের পরও আমরা সদকায়ে জারিয়া পাইতাম, শেষ আমার অবস্থা সুবিধা লাগে না, মাত্র গলার সমস্যা। আপনারা কোন একজন ভাই বেশি না 1000 টাকা হুজুর নগদ অথবা ওয়াদা মাদ্রাসার জন্য, হুজুর ইনশাল্লাহ সদকায়ে জারিয়া নিয়তের উদ্দেশ্যে আমি 1000। জি
মাদ্রাসার অনেক জরুরত আছে।